সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় মার্টিন লুথার কিং জুনিয়রের আই হ্যাভ এ ড্রিম প্রবন্ধটি। এই প্রবন্ধটি ইংরেজি সাহিত্যে অনার্স পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি উচ্চ মাধ্যমিক শ্রেণীর অর্থাৎ এইচএসসির ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ। তাই এই বিষয়টি মাথায় রেখে আজকে আমার এই লেকচারটি আমি ডিজাইন করেছি, যাতে উভয় ক্লাসের ছাত্রছাত্রীরাই সমভাবে উপকৃত হও। তাহলে আমরা এক নজরে দেখে নিচ্ছি আজকে আমাদের আলোচনায় কোন কোন বিষয়গুলি থাকছে। আজকে আমাদের আলোচনায় থাকছে মার্টিন লুথার কিং সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এরপরে কি ফ্যাক্টস, এরপরে আমরা শিখব ভোকাবুলারি কিছু, আর হচ্ছে ডিসকাশন অফ দ্য টেক্সট, এবং এর পাশাপাশি অনার্সের স্টুডেন্টদের জন্য বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য যা তাদের এই প্রবন্ধটি বুঝতে সহায়তা করবে। আমরা এবার জেনে নিব মার্টিন লুথার কিং সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তার জন্ম এবং মৃত্যু 1929 to 1968, an American Baptist minister, activist, humanitarian, leader in the African American civil rights movement, best known for his role in the advancement of civil rights using non-violent civil disobedience, one of the greatest orators in American history, received the Nobel Peace Prize for combating racial inequality. আমরা এবার এই তার যে বক্তৃতা বা স্পিচ সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। টাইম অগাস্ট 28, 1963, place Lincoln Memorial, Washington DC. Over 250,000 civil rights supporters. A defining movement of the American civil rights movement. এরপর আমরা যে স্লাইডটি দেখতে পাচ্ছি, এই স্লাইডের মধ্যে এই প্রবন্ধটিতে যে গুরুত্বপূর্ণ শব্দগুলি ব্যবহৃত হয়েছে সেই শব্দগুলি দিয়ে একটা ওয়ার্ড ক্লাউড আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটা স্টিল করে গুরুত্বপূর্ণ শব্দগুলি তোমরা দেখে নিবে। এরপরে আমরা এই ইউনিটের গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলি শিখে নিব, ওয়ার্ডগুলোর সিনোনিম এবং অ্যান্টোনিমগুলি জেনে নিব। হ্যাঁ, প্রথমেই রয়েছে যে শব্দটি, সেটি হচ্ছে ভিশাস। এই শব্দটির বাংলা অর্থ হচ্ছে গিয়ে পাপাচারপূর্ণ, কলুষিত, অধার্মিক। এটার সিনোনিম হচ্ছে উইকেড, ইমপায়াস, আর অ্যান্টোনিমস হচ্ছে ফায়াস। এর পরের শব্দটি হচ্ছে রেসিস্ট। এটি একটি অ্যাডজেক্টিভ, এটির বাংলা অর্থ হচ্ছে সাম্প্রদায়িক বা বর্ণবাদী। এটা হচ্ছে ফ্যানেটিক, ইলিবারাল, লিবারাল। এর পরের শব্দটি হচ্ছে ইন্টারপোজিশন, যার বাংলা অর্থ হচ্ছে গিয়ে হস্তক্ষেপ বা ব্যাঘাত। ইন্টারফারেন্স, অ্যাভার্ট, অ্যাভয়েডেন্স। ইন্টারফারেন্স হচ্ছে সিনোনিম, আর অ্যাভয়েডেন্স হচ্ছে অ্যান্টোনিমস। এর পরের শব্দটি হচ্ছে নিউলিফিকেশন। নিউলিফিকেশন এটি একটি নাউন, এটির বাংলা অর্থ হচ্ছে বাতিলকরণ বা অকার্যকরতা। এটার সিনোনিম হচ্ছে ক্যান্সেলেশন বা ডিঅ্যাক্টিভেশন, আর অ্যান্টোনিমস হচ্ছে অ্যাক্টিভেশন। এর পরের শব্দটি হচ্ছে রিভিল, যার মানে হচ্ছে প্রকাশ করা বা ব্যক্ত করা। এটার সিনোনিম হচ্ছে এক্সপোজ বা ডিসক্লোজ, আর অ্যান্টোনিমস হচ্ছে হাইড বা কনসিল। এর পরের শব্দটি হচ্ছে প্রডিজিয়াস। এটি একটি অ্যাডজেক্টিভ,
এটির বাংলা অর্থ হচ্ছে গিয়ে আশ্চর্যজনক, বিস্ময়কর বা প্রকাণ্ড। এটির সিনোনিমস হচ্ছে হিউজ, জাইগ্যান্টিক, জায়ান্ট। অ্যান্টোনিমস হচ্ছে স্মল বা টাইনি। এর পরের শব্দটি হচ্ছে স্পিরিচুয়াল, এটি একটি অ্যাডজেক্টিভ। এটির বাংলা অর্থ হচ্ছে আধ্যাত্মিক। এটির সিনোনিমস হচ্ছে সাইকোলজিক্যাল, ডিভোশনাল। আর হচ্ছে কি অ্যান্টোনিমস হচ্ছে ম্যাটেরিয়াল বা ফিজিক্যাল। এর পরের শব্দটি হচ্ছে সিম্ফনি, এটি একটি নাউন যার বাংলা অর্থ হচ্ছে মিল বা ঐকতান। এটির সিনোনিমস হচ্ছে ইউনিটি বা হারমোনি। আর অ্যান্টোনিমস হচ্ছে কনফ্লিক্ট। The Negro is still not free. The life of the Negro is still sadly crippled by the manacles of segregation and the chains of discrimination. The Negro lives on a lonely island of poverty in the midst of a vast ocean of material prosperity. The Negro is still languishing in the corners of American society and finds himself an exile in his own land. So we have come here today to dramatize a shameful condition. হ্যাঁ, এর অর্থ হচ্ছে নিগ্রোরা এখনও মুক্ত নয়। নিগ্রোদের জীবন বৈষম্যের বাঁধনে এবং বিভক্তির অভিশাপে এখনও দুঃখজনকভাবে খোঁড়া হয়ে আছে। জাগতিক সমৃদ্ধির মহাসমুদ্রের মধ্যে দারিদ্র্যের এক নির্জন দ্বীপে নিগ্রোরা বসবাস করছে। নিগ্রোরা আমেরিকান সমাজের এক কোণায় পড়ে জর্জরিত ও নিজ ভূমিতে নিগৃহীত হচ্ছে। তাই আমরা এখানে এসেছি এক লজ্জাজনক অবস্থার মঞ্চায়ন করতে। I say to you today, my friends, so even though we face the difficulties of today and tomorrow, I still have a dream. It is a dream deeply rooted in the American dream. এর অর্থ হচ্ছে, বন্ধুরা, আজ আমি আপনাদের বলি, যদিও আজকের ও আগামী দিনের সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে, তবুও আমি স্বপ্ন দেখি। এটি সেই স্বপ্ন যা আমেরিকান স্বপ্নের গভীরভাবে জড়িয়ে আছে। I have a dream that one day this nation will rise up and live out the true meaning of its creed. We hold these truths to be self-evident, that all men are created equal. আমার স্বপ্ন হলো একদিন এই জাতি উঠবে সত্যিকারের নীতিবোধ অনুসারে কাজ করবে। আমরা এই সত্যকে পরিষ্কার করব যে আমরা সকল মানুষ সমানভাবে সৃষ্টি হয়েছি। I have a dream that one day on the red hills of Georgia, the sons of former slaves and the sons of former slave owners will be able to sit down together at the table of brotherhood. I have a dream that one day even the state of Mississippi, a state sweltering with the heat of injustice, sweltering with the heat of oppression, will be transformed into an oasis of freedom and justice. যার বাংলা অর্থ হচ্ছে, আমার একটি স্বপ্ন আছে, আর তা হলো একদিন এই জর্জিয়ার লাল পাহাড়ের উপর প্রাক্তন মালিক ও দাসের সন্তান একই টেবিলে ভাইয়ের মতো বসবে। আমার একটি স্বপ্ন আছে, আর তা হলো এই যে মিসিসিপি রাজ্য যা অবিচারে জর্জরিত, যা শোষণে জর্জরিত, তা একদিন স্বাধীনতা ও ন্যায় এর মরুদ্যানে পরিণত হবে। I have a dream that my 4 little children will one day live in a nation where they will not be judged by the color of their skin but by the content of their character. I have a dream today. এর বাংলা অর্থ হচ্ছে, আমার একটি স্বপ্ন আছে, আর তা হলো একদিন আমার 4 সন্তান সেই জাতিতে বাস করবে যেখানে গায়ের রং নয় বরং চরিত্রের গুণাবলী দিয়ে বিচার হবে।
I have a dream that one day down in Alabama, with its vicious racists, with its governor having his lips dripping with the words of interposition and nullification, that one day right down in Alabama, little black boys and black girls will be able to join hands with little white boys and white girls as sisters and brothers. এর বাংলা অর্থ হচ্ছে, আমার একটি স্বপ্ন আছে, আর তা হলো এই যে আলাবামা রাজ্য, যেখানে নিষ্ঠুর সাম্প্রদায়িক গভর্নর, যে কিনা সকল কথায় না বলে ও ভেটো প্রদান করে, সেখানে একদিন কালো ছেলেমেয়েরা একসাথে সাদা ছেলেমেয়েদের হাতে হাত ধরে চলবে। I have a dream today. I have a dream that one day every valley shall be exalted, every hill and mountain shall be made low. The rough places will be made plain, and the crooked places will be made straight. And the glory of the Lord shall be revealed, and all flesh shall see it together. এর অর্থ হচ্ছে, আজ আমার একটি স্বপ্ন আছে। এই স্বপ্ন হলো, একদিন প্রতিটি উপত্যকার উপরে উঠবে, প্রতিটি পাহাড় নিচু হবে, প্রতিটি অমসৃণ পথ মসৃণ হবে, প্রতিটি বাঁকা পথ সোজা হবে, এবং সর্বত্র রাজার গৌরব উন্মোচিত হবে, এবং সকলে আমরা তা দেখব। This is our hope, this is the faith that I will go back to the south with. With this faith we will be able to hew out of the mountain of despair a stone of hope. With this faith we will be able to transform the jangling discords of our nation into a beautiful symphony of brotherhood. যার অর্থ হচ্ছে, এই আমার প্রত্যাশা, এই আমাদের বিশ্বাস, আর তা হলো আমি এই বিশ্বাস নিয়ে দক্ষিণে যাত্রা করব, যেখানে হতাশার পাহাড় গলে আশার পাথর তৈরি হবে। এই বিশ্বাস দিয়েই আমরা আমাদের জাতির বিভেদকে একটি সুললিত সুন্দর ভ্রাতৃত্বে পরিণত করব। With this faith we will be able to work together, to pray together, to struggle together, to go to jail together, to stand up for freedom together, knowing that we will be free one day. And if America is to be a great nation, this must become true. So let freedom ring from the prodigious hilltops of New Hampshire. Let freedom ring from the mighty mountains of New York. Let freedom ring from the threatening Alleghenies of Pennsylvania. অর্থাৎ এই বিশ্বাসে আমরা একসাথে কাজ করব, একসাথে প্রার্থনা করব, একসাথে সংগ্রাম করব, এক মনে কারাগারে যাব, একসাথে মুক্তির জন্য রুখব, এই জেনে যে আমরা একদিন মুক্ত হব। আর আমেরিকাকে যদি এক মহান জাতি হতে হয়, তবে তা অবশ্যই সত্যি হবে। সুতরাং নিউ হ্যাম্পশায়ারের ওই সুউচ্চ পাহাড় থেকে আজ এই স্বাধীনতার ধ্বনি বেজে উঠুক। পেনসিলভেনিয়ার সুউচ্চ অ্যালেগনি থেকেও স্বাধীনতার সুর বেজে উঠুক। Let freedom ring from every hill and molehill of Mississippi, from every mountain side. Let freedom ring, and when this happens, and when we allow freedom ring, when we let it ring from every village and every hamlet, from every state and every city, we will be able to speed up that day when all of God's children, black men and white men, Jews and Gentiles, Protestants and Catholics will be able to join hands and sing in the words of the old Negro spiritual. Free at last, free at last. Thank God Almighty, we are free at last.
এর বাংলা অর্থ হচ্ছে মিসিসিপির প্রতিটি উঁচু নিচু সকল পাহাড় থেকে স্বাধীনতার সুর বেজে উঠুক। প্রতিটি পাহাড়ের পাশ থেকে স্বাধীনতার সুর বেজে উঠুক এবং যখন এটি ঘটবে এবং যখন আমরা স্বাধীনতার ঘণ্টাকে বাজতে দেব এবং যখন থেকে প্রতিটি গ্রাম অঞ্চল প্রতিটি রাজ্য শহর নগর থেকে বাঁচতে দেব, সেই দিন আমরা ঈশ্বরের সকল সন্তান, কালো বা সাদা, ইহুদি বা অ-ইহুদি, প্রোটেস্ট্যান্ট বা ক্যাথলিক, হাতে হাত রেখে সেই পুরাতন নিগ্রোদের আধ্যাত্মিক গান গেয়ে উঠবে উঠব মুক্ত আমরা। ধন্যবাদ সর্বশক্তিমান ঈশ্বর, আমরা সর্বশেষে মুক্ত হলাম। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বুঝবার জন্য আমরা এখানে আমেরিকার ম্যাপটি দিয়েছি। তোমরা এটা স্টিল করে তোমরা এটা ভালো করে দেখে নিবে। আমরা এবার জানব হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। The March on Washington for Jobs and Freedom was partly intended to demonstrate mass support for the civil rights legislation proposed by President Kennedy in June. King ordinarily designed his speech as a homage to Abraham Lincoln's Gettysburg Address, timed to correspond with the 100-year centennial of the Emancipation Proclamation. আচ্ছা, আমরা এবার দেখব ইনফ্লুয়েন্স মহাত্মা গান্ধীর নন ভায়োলেন্ট মুভমেন্ট। হ্যাঁ, এখানে মহাত্মা গান্ধীর যে অহিংস যে আন্দোলন সেটা তাকে ইনফ্লুয়েন্স করেছিল। এরপরে আমরা দেখব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ দ্য স্পিচ, অর্থাৎ এই স্পিচের যে গুরুত্বপূর্ণ যে অ্যাসপেক্টগুলো যে আছে বা দিকগুলো আছে, এবার আমরা সেই বিষয়ে আলোচনা করব। King's speech invokes the Declaration of Independence, the Emancipation Proclamation, and the United States Constitution. Early in his speech, King alludes to Abraham Lincoln's Gettysburg Address by saying 50 years ago, in reference to the abolition of slavery articulated in the Emancipation Proclamation. King says it came as a joyous daybreak to end the long night of their captivity. Early in his speech, King urges his audience to seize the moment. Now it is a time, is repeated 3 times in the 6th paragraph. The most widely cited example of anaphora is found in the often quoted phrase, "I have a dream," which is repeated 8 times as King paints a picture of an integrated and a unified America for his audience. Other occasions include 100 years later, we can never be satisfied with this fate. Let freedom ring and free at last. আমরা এবার স্টাইল নিয়ে আলোচনা করব। The style of the speech. The first half portrays not an idealized American dream but a picture of an American nightmare of racial injustice. The second half of the speech paints the dream of a better, fairer future of racial harmony and integration. A message of the speech.
The ideas in the speech reflect King's social experiences of ethnocentric abuse, the mistreatment and exploitation of blacks, to give African Americans the freedom and equality they deserve. Main points of the speech: American Dream, freedom. Summary of the lecture: Civil rights movement, a condition of the African Americans, dreams of Martin Luther King.